উত্তরাখণ্ডের বালতি খুব ছোট্ট একটা লোকালয়। এখানেই সেই শিব মন্দিরের অবস্থান, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, কিন্তু মানুষ তা দর্শন করেন না, সে মন্দিরের ছায়াও মানেন না। কারণ মানুষ বিশ্বাস করে এই মন্দিরে পুজো দিলে ভয়ানক অশুভ কিছু ঘটবে। দেবাদিদেব মহাদেব, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা, তিনি এই মন্দিরে পরিত্যক্ত, বর্জিত। যাকে সন্তুষ্ট করার জন্য আমরা প্রচুর ব্রত, উপবাস এবং পুজো পার্বণ করে থাকি। যাকে সন্তুষ্ট রাখতে পারলে দেবতারা নিজেদেরকে রিল্যাক্স ফিল করায়, কারণ তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা। একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে সৃষ্টির অসাধন। সেই শিব এখানে পরিত্যক্ত। এক্স্যাক্টলি ঘটনাটা কি? ইতিহাস বলছে 7ম থেকে 9ম শতক উত্তরাখণ্ডের বালতি, এই ছোট্ট লোকালয়টা তখন এখানে বসবাস করছেন কান্তারা রাজবংশের এক রাজা। তিনি তার স্থাপত্য কীর্তি ভালো লাগে বলে এক শিল্পীকে দিয়ে একটি শিব মন্দির তৈরি করছেন। তৈরি করার পরে তার হাতটা কেটে ফেলেছিলেন, যেন সে আর কখনোই আরেকটা মন্দির তৈরি করতে না পারে। কিন্তু শিল্পী তো, তাকে কি বেঁধে রাখা যায়? তাই তার অন্য হাত দিয়ে সে রাতারাতি আরেকটা মন্দির তৈরি করে পাথর কেটে। সম্পূর্ণ নাগর এবং লাতিন শৈলীতে সেই মন্দিরটা তৈরি, আর মন্দিরের কলা পুরোটাই ইন্দো ইউরোপীয় ধাঁচে। এক হাত দিয়ে সে রাতারাতি মন্দিরটা তৈরি করেছিল, পুরোটাই পাথর কেটে। তাই এই মন্দির এক হাতিয়া দেওয়াল নামে পরিচিত। পরদিন ভোরবেলা লোকালয়ের মানুষ সেইখানে মন্দিরটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ একদিন আগেও পর্যন্ত এই মন্দিরের অবস্থান এখানে ছিল না। ডেকে নিয়ে আসা হয় পণ্ডিতদের। তারা মন্দিরের ভেতরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ দেখে শাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গ যেদিকে অবস্থান হওয়ার কথা সেদিকে নয়, শিবলিঙ্গ পুরোপুরি বিপরীতমুখী অবস্থানে রয়েছে। পণ্ডিতরা বিধান দেয় এই অবস্থায় শিবলিঙ্গের পুজো করা অত্যন্ত অশুভ। আর সেই থেকে এই মন্দির সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে রয়েছে। মানুষ এই মন্দিরের ছায়াও মানান না।